ঠান্ডা নেই। দেখো আমি রোজ বেরোই না, ফোন এসে আছে 11 বছর পরে দেখা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লাইফ ইন আ ফ্রেম। কেমন আছো সবাই? আজকের ব্লগটা কিন্তু একেবারে সন্ধ্যে থেকে শুরু করছি, তার কারণ আজকে একটা বিশেষ দিন, আর যার জন্য সকালবেলা আজকে অফিসেও গেছিলাম, বাট কোনো ব্লগ করিনি। আর এসে ফ্রেশ হয়ে চা টা খেয়ে এখন বেরিয়েছি আর কি। যাচ্ছি ডুগুকে টিউশন থেকে আনতে। আজকে আমি ছাড়বো না। আরেকটা টিউশন আছে আছে ওরে বাবা, তাড়াতাড়ি চ। ক্যামেরাতে দেখ এটা কেমন লাগছে, পুরো ব্লু। আজ অনেক দিন পর ডুগুকে টিউশন থেকে নিতে এলাম। আমার আজকাল আর আসা হয় না, বাট প্রচন্ড ঠান্ডা। এই তো দেখছি জ্যাকেটও পরেনি। ওরা সারাদিন ছুটে বেড়ায় তো ওদের ঠান্ডা কম লাগে, আর আমাদের সব বসে বসে কাজ। যেমনটা বলছিলাম, আমি তাড়াতাড়ি একটু খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম নেবুলাইজার নিয়ে। আর ও অবশ্য ঘুমায়নি মাঝখানে, আমি তো কাজ করছি। ও কন্টিনিউয়াসলি চালিয়ে গেছে। এখন বাজে কটা? 12:10। ওরা মোটামুটি 2টো নাগাদ নামবে। টাইম ঠিকই আছে, আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না এখান থেকে। এমনি রাতে যাওয়ার সময় এই টাইমে তো 1 আওয়ার 10 মিনিটসের মধ্যে পৌঁছে যাবো এক্সপেক্টেড, তার থেকে বেশি লাগবে না। তো হোপফুলি ওদিন টাইমে পৌঁছে যাবো। এখন বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে আজকে প্রেডিকশন দেখাচ্ছে, মানে ফোরকাস্টিং দেখাচ্ছে দাদা বাই 2 AM অলমোস্ট 70 ডিগ্রি নেমে যাবে। 17 ডিগ্রি থেকে না 18-17 ওরকম থাকবে। এখন মোটামুটি আছে কম, এখন 21-এর মতো আছে, বাট যত রাত বাড়বে মোটামুটি 4টে-5টা অবধি ওরকম 17। আরে এয়ারপোর্টে সে 21-22 যাই হোক না কেন, এয়ারপোর্টের জায়গাটা এতটা পুরো ফাঁকা, মানে ওখানে মানে ঠান্ডা তো আছে, তার সঙ্গে হাওয়া একটা দেয় না, ওটা না কনকনে একদম ঠান্ডা। তো দেখা যাক, ওই জন্য সাথে নিয়ে নিয়েছি, দেখা যাক। চলো। সব সময় তো অফিস যাওয়ার সময় তোমাদের সাথে ভোর রাতের ব্যাঙ্গালোরের মানে বিউটিটা শেয়ার করেছি। আজকে একেবারে মধ্যরাত্রেরও বেশি, মানে এখন তো মানে আমাদের সবে করে বেরোতে 12:30 বেজে গেল। তো এখন মধ্যরাত্রের একটু এপাশে আর কি বলা যায়। তো চলো আজকে এই রাতের মানে ব্যাঙ্গালোরের সৌন্দর্য সেটাও তোমাদের সাথে শেয়ার করি। সারাদিনের ব্যস্ততার শেষে এরকম কিন্তু বেশ নিস্তব্ধ চারিদিকটা, বেশ ভালোই লাগে। কিন্তু আমরা বেশ খানিকটা এগিয়ে বানারঘাটা রোডে উঠে গেছি, আর এটা হলো ভেগা সিটির মোড়টা। আর এখানে দেখো বেশ অনেক, এক একটা জায়গায় বেশ অনেক মানুষকে দেখা যাচ্ছে না। এখানে সারা রাত সেই ভোর অবধি ইডলি পাওয়া যায়। তো ইডলি চা এখানকার খুব ফেমাস। এই রাত্রিবেলা বেরোলে একটা তো প্লাস পয়েন্ট, এই রাস্তা ফাঁকা থাকে, কোনো ট্রাফিক থাকে না। বাট এই আরেক ঝামেলা, চারিদিকে ওয়ান ওয়ে করে রেখে রাস্তায় রাত্রিবেলা সব কাজ করে। তো তাও এই দিকটা একটু কম, যেখানে মানে মেট্রোর কাজ পুরো দমে চলে যেসব রাস্তায়, যেমন এই আউটার রিং রোড, ওগুলো মানে ওখানে তো পুরোই বন্ধ থাকে একটা দিক, মানে ইনফ্যাক্ট মেইন রাস্তাটাই বন্ধ থাকে, সার্ভিস রোড দিয়ে যেতে হয়। বাট এখানে তাও একটু মাঝখানে এই যে যেমন এখন আবার খুলে গেছে এখানটা জয়দেবা পেরিয়ে, তো ওইটুকু সব বন্ধ ছিল।
এখন দেখো বুঝতে অবশ্য পারবে না দিনে, মানে অন্য সময় এলে এত আলো থাকে আর এখন অন্ধকার অন্ধকার। আমরা এখন পাস করছি জয়নগর, তো আজকে আর ওই পাশ দিয়ে না গিয়ে জয়নগরের এখান দিয়ে ডাইরেক্টলি ওই সিটিতে কানেক্ট করে, মানে সিটি মানে তোমার ওই সিটি মার্কেটের দিকে, তাই তো রাস্তাটা? হ্যাঁ, ওই জেসি রোড দিয়ে ডাইরেক্টলি এয়ারপোর্ট রোডে ঢুকে যাবো। কারণ হচ্ছে রাস্তাটা বন্ধ থাকে ওই বানাঘাটা রোডে, যার জন্য কিছুটা পার্ট অ্যাকচুয়ালি বন্ধ করে রেখেছে কাজের জন্য। হ্যাঁ, মেট্রো জায়গাটা নিয়ে এলাম, এখান থেকে বেরিয়ে গিয়ে জেসি রোড হয়ে গিয়ে একদম কমন পার্কের পাশ দিয়ে এয়ারপোর্টে মানে হ্যাঁ, তো ওই আর কি। বাট এই পাশে এমনি তো মেন রাস্তা একদম, আর বেশ ভালোই লাগে এই পাশ দিয়ে যেতে। এখান থেকে আবার জয়নগর থেকে টার্ন নিয়ে নিলাম, এটা তোমার যাচ্ছে সাউথ এন্ড সার্কেল। সাউথ এন্ড সার্কেল থেকে ওই রাস্তাটাকে কি যেন বলে, কেসি রোড না কি, কেসি রোড না কি রোড বলে ওটাকে, কালারপাড়া থেকে বানচুনকারি থেকে সোজা আসছে যে, ভুলেও গেছি। আগে তো এইসব রাস্তা মানে বাসে টাসে যাতায়াত করতে মনে থাকতো সব। ডুবো হওয়ার আগে এগুলো মানে নর্মাল ছিল, আমরা প্রায়ই বেরোতাম, আর তখন এত মানে দুর্ঘটনাও শুনতাম না, এত ঘুরতাম। আর এখন যেতে যেতে ওটাই আমি বলছি প্রণবীকে যে এদিকে আমাদের আশাই হয় না, মানে আমাদের সামনে কোথাও যাচ্ছি মানে এর উপর দিয়ে যাচ্ছি, জয়নগরের উপর দিয়ে, তাছাড়া এদিকে আর আশাই হয় না, এরকম হয়ে গেছে। আগে মানে বলতে গেলে সপ্তাহে 3-4 দিন এখানে আসতামই আসতাম। আর আমার যে বেস্ট ফ্রেন্ড কমলিনী, ও জয়নগরে থাকতো, তো প্রায়ই আমি আসতাম। আর অভিজিৎ তো এসে মিট করতো এখান থেকে, মানে অফিস থেকে ফেরার পথে আর কি। তারপর একসাথে বেরিয়ে যেতাম, আমি আর কমলিনী শপিং এ যেতাম, এইসব। এটা আমাদের অ্যাকচুয়ালি একটা মিটিং পয়েন্ট ছিল জয়নগরটা। যে যেখানেই থাকতাম বলতাম যেহেতু জয়নগরে থাকবো, এসে করে নিও ফুল ব্লক, জয়নগর ফুল ব্লকে দেখা করে নাও। হ্যাঁ, আর তার সাথে এই তোমার এখন যে বললাম না সাউথ এন্ড সার্কেল, তো সাউথ এন্ড সার্কেলের কাবাব ম্যাজিকটা হচ্ছে তোমার বলতে পারো ব্যাঙ্গালোরের বোধহয় প্রথম কাবাব ম্যাজিক মনে হয়, নট শিওর, বাট এইখানেই কাবাব ম্যাজিক প্রথম খাই, মানে অভিজিৎই চেনায়। এই তো এখানেই ছিল। হ্যাঁ, পুরো ক্রস করে গেছি। আর তোমার দুপুর যখন হয় আর কি, আমি যে গাইনোকোলজিস্টকে দেখাতাম অ্যাপোলো হসপিটালে, ওনার অ্যাকচুয়ালি বাড়ি এখানে ছিল, তো এখানে ক্লিনিক ছিল। আর ক্লিনিকটা এত সুন্দর ক্লিনিক, মানে সত্যি কথা বলতে এত ভালো ব্যবস্থাপনা ছিল যে যার জন্য আমি হসপিটালে কম যেতাম, ক্লিনিকেই আসতাম। মানে এটা একটু দূর পড়তো, তাও মানে এসে আরামসে মানে তোমার সমস্ত টেস্ট থেকে শুরু করে সব ওনার ক্লিনিকেই হয়ে যেত। ডক্টরের নামটা বলে না, চিত্রা রামমূর্তি। এখনো আছেন, ওনার মেয়েকেও এখন করে দিয়েছেন। মানে আমরা যখন দেখাতাম তখন মেয়ে পড়ছিল আর কি তখনও, এখন তো নিজেই প্র্যাকটিস করে। এই তো যাই হোক, তো সেই জন্য প্রচুর স্মৃতি রয়েছে এইসব রাস্তার, মানে বন্ধুদের সাথে, প্লাস ডুবু হওয়ার সময় প্রায়ই আসতাম। এবারে চলে এলাম লালবাগ বোটানিক্যাল গার্ডেন, ডান দিকে এই যে লালবাগের এটাই হচ্ছে বেস্ট রুট আমাদের এয়ারপোর্ট যাওয়ার জন্য, কারণ মানে স্ট্রেট রাস্তার জন্য মাঝে মাঝে আমরা বানাঘাটা রোডটা দিয়ে চলে যাই, বাট দিস ওয়ান ইজ গুড অ্যাকচুয়ালি। হ্যাঁ, আর সিটির ভেতর দিয়ে গেলে সবসময় আমি এটা বলি, ট্রাফিকটা একটু মুভিং থাকে, ট্রাফিক থাকলেও মুভিং থাকে, তো অসুবিধা হয় না। এই যে পৌঁছে গেলাম আমরা জেসি রোড। জেসি রোড হচ্ছে ফেমাস ফর কার রিসেলিং না, আর পার্টস সমস্ত গাড়ির মানে গাড়ির যাবতীয় সমস্ত প্লাস ওই সামনে সোজা গেলে সিগন্যালটা পড়বে, ওটাই তোমার সিটি মার্কেট সিগন্যাল কর্পোরেশন সার্কেল। আর এই রাত্রিবেলা চারিদিকেই মোটামুটি রাস্তার মাঝে মধ্যেই আর কি ওই চায়ের দোকান
দোকান বলবো না ঠিক, ওই সাইকেল বা গাড়িতে করে এনে বিক্রি করে, আর সাথে ইডলিরও থাকে। এই যে কর্পোরেশন সার্কেলটা আমরা ক্রস করছি, এই যে ডান দিকে হলো টাউন হল। বলতে পারো এটা আমাদের সেই ডালহৌসির মতন এরিয়া আর কি, কলকাতার সমস্ত ব্যাংকের হেড অফিস গুলো এখানেই রয়েছে মোটামুটি। এই যে এটাই হচ্ছে কর্পোরেশন সার্কেল। একটা জিনিস কিন্তু দারুণ, আজকে যেখানেই যে সিগন্যালে গিয়ে পৌঁছচ্ছি ইমিডিয়েটলি সিগন্যাল মানে ওপেন হয়ে যাচ্ছে, গ্রিন হয়ে যাচ্ছে, এটা এমন লাগছে পুরো। এটাতেও তাই হলো। ওটা সেই বলে না টাইমিং এর একটা ব্যাপার আছে, একবার যদি একটাতে মোটামুটি 4 পেয়ে যাও পরপর তাহলে হতে থাকে, বাট সবসময় সেটা হয় না। এবার আমাদের রোজকার যে রাস্তা ওপাশ দিয়ে যেটা ঘুরে আসি সেটা আজকে সোজা চলে এলাম কাবন পার্ক বাদিকে। এবার আর একটু গেলেই ডাইরেক্টলি আমরা এয়ারপোর্ট রোডে কানেক্ট করে যাবো। তো এই যে আমরা এখন হেব্বাল ফ্লাইওভারে উঠছি আর কি। এক ঘন্টার মধ্যে আমরা এয়ারপোর্ট না মানে টোলে পৌঁছে গেলাম, বিশাল ব্যাপার। আর আসলে রাত্রিবেলা তো ফাঁকা, সেই কারণে টোল পেরিয়ে গেলাম আর সময়ও হয়ে আসছে 45 মিনিটস অলমোস্ট। হ্যাঁ মানে 1 ঘন্টা হয়নি অ্যাকচুয়ালি। হ্যাঁ 1 ঘন্টা হয়নি, টোলে পৌঁছে গেলাম তাই বলছি। এবার ঢুকছি এয়ারপোর্টে। তো যাই হোক এবার পৌঁছেই গেছি। তো এবার মানে একটা ইন্ট্রো তোমাদের দিয়ে দিই তার আগে, সেটা হচ্ছে যে এতদিনের প্রতীক্ষা, এত এক্সাইটমেন্ট, কাউন্টডাউন এই কারণেই মানে কারা আসতে চলেছে সেটা, কারণ আর তো খানিকক্ষণের ব্যাপার। তো আজকে আসতে চলেছে আমার সম্পর্কে তো ননদ হয়, বাট অ্যাকচুয়ালি দিদি ভাই হচ্ছে অভিজিতের নিজের আর কি পিসির মেয়ে, মানে পিস্তত দিদি। আর তার সাথে দিদির মেয়ে জামাই মানে অভিজিতের ভাগ্নি, তার হাজবেন্ড সবাই আসছে। আর ওরা ফার্স্ট টাইম আসছে। আর এই দিদি ভাই অ্যাকচুয়ালি দিদি ভাই প্লাস ফুল ফ্যামিলি আর কি। আর দিদি ভাইয়ের মেয়ে হচ্ছে অ্যাকচুয়ালি আমার প্রায় সমবয়সী, তো যার জন্য আমরা একদম প্রথম থেকে একদম সে বলে না ক্লোজেস্ট মানে বন্ধুর মতন, মানে রিলেশনটা হচ্ছে একদম বন্ধুর মতন। তাই তো বহু বছর ধরে মানে সেই আমার বিয়ের পর থেকে আসবো করে করে অনেকবার প্ল্যান হয়েছে, ক্যান্সেল হয়ে গেছে কোনো না কোনো কারণে, হয়তো ফ্যামিলির মধ্যে কিছু না কিছু আমাদেরই হয়তো সুবিধা অসুবিধা এসব সব মিলিয়ে আর কি। তো ফাইনালি এত বছর পরে, মানে আজকে আমার বিয়ে হয়েছে 13 বছর, তো বলতে পারো 13 বছর পরে ফাইনালি আজকে তারা ল্যান্ড করতে চলেছে। আর আমাদের সাথে দেখাও হয়েছিল ওদের বহু বছর আগে। তারপর সবসময় আর কি ভিডিও কলেই যোগাযোগটা থাকে মোস্টলি। আর ওরা এখন দুবাইতেই সেটেলড, মানে মনের অ্যাকচুয়ালি মানে দিদিভাইয়ের মেয়ের বিয়ে হয়েছে দুবাইতে, তো ওরা দুবাইতেই সেটেলড অনেক বছর হয়ে গেল। তা
আজকে ডাইরেক্টলি একদম দুবাই থেকে ব্যাঙ্গালোরে আসছে। এখান থেকে ওরা কলকাতা যাবে আর যা যা কাজ আছে সেগুলো করে আবার কয়েকদিন পরে দুবাই ফিরে যাবে। তো যার জন্য এই সময় আমরা আজকে এয়ারপোর্টে এলাম, কারণ বুঝতেই পারছো ইন্টারন্যাশনাল ফ্লাইট এই রাতে বা ভোর রাতের দিকে এইসব নামে। এই তো চলো আর কিছু হয়তো আধ ঘন্টা 45 মিনিটের অপেক্ষা, তারপরেই দেখা হবে। মানে ভীষণ 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 এক্সাইটেড। তো আজ আমরা টার্মিনাল 2-তে আছি, ইন্টারন্যাশনাল ফ্লাইট যেহেতু, তো বাই ডিফল্ট টার্মিনাল 2-তেই আসবে। বাট এয়ারপোর্টের এই রাস্তাটা সবসময় ভীষণ ভালো লাগে দেখতে, আর এত মানে ওয়েল মেনটেন থাকে, ড্রাইভ করেও বেশ মজা। ড্রাইভ করে তো সেই মজা, সেই মানে পুরো রাস্তাটা যদি এরকম হতো তাহলে কিছু বলার নেই। ও স্টিয়ারিংটা শুধু হালকা করে একটা ছোট করে ঘুম দিয়ে দিলেও চলতো। হ্যাঁ সেই চলো পৌঁছে গেলাম। এই হলো T2 এর বেসমেন্ট পার্কিং। দারুণ পার্কিং, এবারে কোনো প্রবলেম নেই। T1 থেকে T2টা অনেক বেটার। এই বেসমেন্টের পার্কিংটা না মানে আগে ছিল না, আগে আমরা উপরে রাখতাম, এসে ডাইরেক্টলি মানে ওপেন এয়ার থাকতো, তাও ভালো জায়গা ছিল, বাট ওখানে বেশি পার্কিং ছিল না। এখানে তো দারুণ জায়গা, তখন একদম শুরু শুরু না, ওই জন্য দারুণ লাগছে। দেখো ওপরটা, ওপরে গেলে তো আরো ভালো লাগবে। আমরা কবে জানো, হ্যাঁ লাস্ট দুবারই তো T2 দিয়েই গেছি। না লাস্টে তো T1-এ আসলাম না, T2 দিয়ে গেছি। দিদিরা আসলো না T1-এ, আমরা গেছি। হ্যাঁ যাওয়ার সময় তো আমরা কলকাতা গেলাম T2 দিয়ে। বাট ভালো ঠান্ডা আছে এখানে, মানে ঠান্ডা নেই। দেখো আমি রোজ বেরোই না এয়ারপোর্টে, ইয়েটা তো খালি, তো একটু ঠান্ডা থাকবেই, ভালো ঠান্ডা আছে, বেশ ভালো ঠান্ডা। চলো যাই ওদিকে এগোই। রাত্রিবেলা এয়ারপোর্টে ভিড়টা দেখো, ওখানে অ্যারাইভালে ও মাই গড, যাতা ভিড় তো আজকে। আজকে কি মানে সব দিন এরকমই থাকে বেসিক্যালি। এখন মোটামুটি রাত 2টো বাজতে যাচ্ছে, আর দেখে নাও শুধু এখান থেকে শুরু ভিড়টা। ওফ, আমার তো মনে হচ্ছে মাঝে মাঝে এখানে রাতে এসে এখানেই বসে যাবো। আগে তো আসতাম আমরা, আগে আসতাম, বাট T1-এ এতটা মানে তখন T1 ছিল। হ্যাঁ হয়েছে সব সেটাই। এবার অ্যাকচুয়ালি বুঝতে পারবে ভিড়টা, এখান থেকে শুরু করে দূরে দেখো ওই জায়গাটাতে ভর্তি লোকজন, বেশ মোটামুটি। বাড়িতে বুঝতে পারছিলাম না, বাট এখানে দেখে বোঝা যাচ্ছে যে ব্যাঙ্গালোরে ভালো ঠান্ডা পড়ে গেছে অলরেডি। হ্যাঁ সবাই কিন্তু মোটামুটি জ্যাকেট পরে আছে, দেখো মোটামুটি সবাই। হ্যাঁ ভালো ঠান্ডা পড়ে গেছে, আশেপাশে সবাই কিন্তু বেশ মোটামুটি জ্যাকেট পরে আছে। এই হলো মোটামুটি T2, বেসিক্যালি রাতের T2। অসাধারণ লাগছে। ফ্লাইট নাম্বারটা বলেছে, একটু চেক করে নাও এখানে। ফোন এসে আছে, ল্যান্ডেড।
এই যে আয় এই যে ল্যান্ড। চলো চলো সাইডে দাঁড়াই। আরেকজন 11 বছর পরে দেখা, আরো বেশি হবে 10:30। ঠিক আছে, অনেকদিন পরে বলে 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 যে আসবে আসবে আসবে, আজকে করার নেই, সিচুয়েশনই অনেক রকম ছিল। এই যে বলছিলাম না, মানে রিলেশন যাই হোক না কেন সবচেয়ে বড় বন্ধু আমরা, তাই না? হ্যাঁ ওটাই। আর এই যে আমাদের জামাই, অনেক বড় দায়িত্ব আমার, জামাই এসছে। আস্তে আস্তে সব মানে আসবে। হ্যাঁ, এখানে মোটামুটি আমাদের সবার এনার্জি লেভেল সেম, যার জন্য কেউ এক্ষুনি বাড়ি যাবে না, আগে কফি টফি খেয়ে তারপর যাওয়া হবে, হোক রাত। তো এখন অর্ডার করা হচ্ছে ফিল্টার কফি। এটা কানাডাতে লেখা, বাট এটা হচ্ছে কোঠাস কফি। এই যে কোঠাস কফি বেরিয়েই ফিল্টার কফি বললাম কিন্তু সবার। সেই সালাম নামাজ থেকে মাঝরাতে চা খেতে গেছে, আইসক্রিম খেতে গেছিল, আমরা কফি পার্টি মাঝরাতে। মাঝ আর নেই, এখন 2টো বেজে গেছে। ঠিক আছে, এই বাইরের ফ্লাইটের লাগেজের ক্যাপাসিটি তো বেশি, এখন প্রচুর লাগেজ, এখন যাই না ধরবে নাকি, আর না ধরলে বাই চান্স যদি একান্ত না হয় আরেকটা ক্যাব নেওয়া হবে। তো সেই অ্যাডজাস্টমেন্ট চলছে এখন। ফাইনালি পৌঁছালাম। লাগেজের সেটিং যা করা হয়েছিল, বাপরে বাপ, পা ধরে গেছে। তোমার কিছু লাগেজ সামনেও নেওয়া হয়েছিল। না যা হয়, ইন্টারন্যাশনাল ফ্লাইটে তো বড় বড় ক্যাপাসিটি বেশি থাকে না, সুটকেসও বড়ই থাকে। তুমি রেখে আসো, দাঁড়াচ্ছি। হ্যাঁ নেওয়া হয়েছে তো সব? তোমার ব্যাগগুলো ছিল পেছনে, নিয়েছো? এইগুলো এখানে ডিকিতে আছে। লিফটে তুমি যাও আগে শুধু সুটকেসগুলো নিয়ে। আরেকটা লালটা এই 3টেই জাম্বো সাইজ, 4th ফ্লোর। হেঁটে যাওয়া যাবে। ঠিক আছে, সুটকেসগুলো সব লাইন দিয়ে। চলো, হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম। তো পাশে খানিকক্ষণ গল্প হলো, যতই দেরি হোক আর তাড়াতাড়ি হোক গল্প তো একটু হয়, এতদিন পরে দেখা হয়, কি আর গল্প ছাড়া বসা যায়? তো গল্প চলছিল, তারপর এখন চলে এলাম। আমি এখনো পুরো ফ্রেশ হয়নি, ম্যাগিটা বসিয়ে দিলাম, দিয়ে এখন যাব, এটা হোক, ফ্রেশ হয়ে আসি। আর ওপাশেও সবাই লাইন দিয়ে এখন ফ্রেশ হচ্ছে। তারপরে এখন আজকে হবে ভোরবেলা, যদিও ব্যাঙ্গালোরের চল হচ্ছে ভোরবেলা ইডলি খাওয়া, বাট আমরা আজকে ভোরবেলা খাবো ম্যাগি, তারপর চা। তারপরে ভাবছি একবারে ডুগুকে স্কুলে পাঠিয়ে তারপর একটু ঘুমাবো, এই দিয়ে অসুবিধা হবে না। অফিস নেই, আমার তো ছুটি রয়েছে, আর অভিজিৎ তো বেলায় লগ ইন করবে, অসুবিধা হবে না। এই হচ্ছে আমাদের আজকের মধ্যরাত্রের পাগলামি, বাট ভালোই লাগছে। মাও উঠে চলে এসছে ফাইনালি আওয়াজ পেয়ে। কথা বলো। কি অনেকদিন পরে দেখা দিদার সাথে, একদম রিউনিয়ন হয়ে গেল। কত ভোর 5টার সময় রিউনিয়ন হয়ে যাচ্ছে। হ্যাঁ সেটাই, অনেকদিন পরে বলা যায় না, সেটাই। আর এই যে জামাই তো বসে আছে এদিকে, জামাই মিসকি হাসছে আবার। তো হ্যাঁ, সবারই মুখটা একটু করুন, অনেকদিন পরে দেখা হয়েছে, এবার বুঝতেই পারছি। আর একজন কোথায়? ও বাবা, এই যে এদিকে এসো। কোথায় গেল? এটা ক্যারামেল, এটা হলো হ্যাপি হ্যাপি। চকলেট। So what you got? Chocolate.
দিদিকে থ্যাংক ইউ বলো, কি থ্যাংক ইউ বলো দিদিকে। আর ওইটা এটাকে করে দেখ, এটাকে করে দেখ। ডুগুকে বলেছি ম্যাগি খাবে। এই দেখো এই দেখো, এই যে ওই দেখো একজনকে। আশা করি হবে। তাই এটা পড়ে যাচ্ছে, হয় না। ও ইউ নিড টু হোল্ড দোস। এবার এই দুটো তো একটা বাবা এটা আবার কি এলো, ওই দেখো এটা কি এলো, তুমি তো বুঝতেও পারছো না কি এলো বোধহয়। ও দেখো অবস্থাটা। বাবা সবার আলাদা আলাদা আছে। ইউনিসেক্স ওটাই দিয়েছে, ওটাই থ্যাংক ইউ, থ্যাঙ্কস আ লট। কি ঠিক আছে ম্যাগি? দারুণ। কটা বাজে? ভোর 5টা বোধহয়। 5টায় ম্যাগি। 5টার সময় ম্যাগি খেয়ে আর ব্যাঙ্গালোরের যা ওয়েদার ইজ পারফেক্ট। এরপর চা হবে, শেষ এটা খেয়ে তারপর। কি হচ্ছে বাবা, এই কটার সময় এটা? 5:30টার সময়। চা আজকে ঘুমোবে না নাকি? ওই এখন শুয়ে পড়লে না শরীরটা ছেড়ে দেবে, না একবারে ডুবুকে পাঠিয়ে তারপর আরামসে ঘুমাবো, তাহলে কোনো মানে আর কোনো কমিটমেন্ট থাকবে না। রান্না বান্না তো চলবে, সব মোটামুটি গুছিয়ে তারপরে বাহ, আর এদের দুজনের তো কথাই শেষ হয় না। ওরে বাবা, এত বছরের কথা, আরে আজকে কি সব শেষ করে দেবে কথাবার্তা? দাঁড়াও, না না, এতদিনের জম কি একদিনে শেষ হয়? চলো জমিয়ে চা খাওয়া যাক তাহলে। আর আমাদের স্যারের আজকে প্রচুর খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ জার্নি করে, বুঝতেই পারছি খুব টায়ার্ড, খুব টায়ার্ড, সত্যি তাই। খুব ভালো লাগছে। টায়ার্ড থাকলে হবে না, অনেক কিছু প্ল্যান আছে। একদম একদম। এই যে এবার হচ্ছে ফাইনালি একটু রেস্ট নেওয়ার টাইম। হয়ে গেছে, আর আলো ফুটে গেছে। আলু ফুটে গেছে, এখন সব শোবে। কিছুক্ষণ শুয়ে নিক। তো অ্যাকচুয়ালি এখানে এই যে দুখানা সোফা দুটোই সেম, মানে দুপাশে দুটো মানে পেতে এরম জুড়ে দিলে পুরো একেবারে মোটামুটি 1 2 3 মানে এই 6 জন ম্যাক্সিমাম শোয়া যায়, মানে প্রত্যেকটা গদিতে একজন করে ধরো, আর লম্বা শোলে ওই 4 জন, দুজন দুজন করে। তো এখন একটাই খুলছি কারণ বাকিরা রুমেই হয়ে যাবে। এই আর এপাশে দেখো অলরেডি আলু ফুটে গেছে। হ্যাঁ এই যে এপাশে বিছানা রেডি, সাথে ডুগ্গু রেডি। টাটা বাই বাই ডুগ্গু, আমাদের এখন গুড নাইট। তোমার গুড মর্নিং, আমাদের গুড নাইট, ঠিক আছে? দেখা হবে, তুমি যখন স্কুল থেকে আসবে তখন হয়তো আমাদের এনার্জিটা ফিরবে, তখন দুজনেই গুড আফটারনুন উঠে যাবো, বাট হ্যাঁ মর্নিংটা স্কিপ হয়ে যাচ্ছে। হ্যাঁ কারেক্ট। বাজে এখন 11:45। আমরা এখন ব্রেকফাস্ট করছি, মানে পুরো সাইকেলটা একটু চেঞ্জ হয়েছে বাট এবার ঠিক হয়ে যাবে। আর এই ব্লগটা এখানেই শেষ করছি। বাই দ্য ওয়ে ব্রেকফাস্ট আজকে হয়েছে মিষ্টি আলুর পরোটা, দারুন। কি বলছো জানো তো, পরোটা ভালো হয়েছে না? তো এখন এই ব্লগটা এখানেই শেষ করছি, এর পরের ব্লগটা লাঞ্চ থেকে শুরু করব। তো চলো সবাই খুব 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 ভালো থেকো, বাট যাওয়ার আগে ডোন্ট ফরগেট টু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অ্যান্ড কমেন্ট। বাই।